স্বামী মারা গেলে বর ভাইয়ে ছোট ভাইয়ের বউর বিয়ে করেন না পারে পারে। যখন বিয়ে করে পারে তাহলে স্বামীর বাইয়র দেওয়ার বাইয়র এগুন স্ত্রীর লেবুলি বাইয়র বউলে বেগানা পুরুষ শরীয়তর পরিভাষা মতে। এই বেগানা পুরুষ উত্তম পর্দা করন নান ফরস। এই ফরস হাম যে সারি দে বেপর্দা চলে ফরস হাম সারি দর নান কবিরা গুনা। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার আর উম্মতর দুই দল উম্মত জাহান্নামে যাইবু, জাহান্নামে যাইবু দেড়ে। দ্বিতীয় দল ওলদি নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন। আর উম্মতর কিছু মাইয়া ফকল যেগুন আই নবী জামানাম মিদিন ওয়াই সামনে দুনিয়াতে আইবু ভবিষ্যৎবাণী করে দে উজুর হদেলাম আর আহুমা। এই দোনো দলের আইনও দেখি আজু অর্থাৎ ইন রসুলুজ্জামানার নোয়াসিল ফরা আইবু দে। দ্বিতীয় দল ওলদি জাহান্নামে যাইবু দে ওই মাইয়া ফা কতগুণ মাইয়া ফা আর উম্মতর তাকিবু যারা নাকি পোশাক পিঁধিয়ে উলঙ্গ পোশাক পিঁধিব কিন্তু তারারে উলঙ্গ দ্বারা যাইব। পোশাক পিঁধি উলঙ্গ কেনে হইব ইয়ানোর কয়েক ব্যাকে গি মুহাদ্দিস নহলে এক ব্যাগ কইল দি পোশাক পিঁধিব দে আর্দেন্নে পোশাক যে পোশাক পিঁধিলি সতর আগা গোড়া নডাকে ইবা আর্দেন্নে পোশাক খর পিঁধে দে হত্যা কর দি দে দূর বল হাট আতইতে ইয়ার আগা গোড়া ইন সতর ন পোশাক পিঁধিয়ে সতর কোলা। অফিসও থাম করে দে মাইয়াফা অফিসার ব্যাংক মধ্যে হাম করে দে মাইয়াফা অফিসার সিনা কোলা আত্মান কোলা আদিন পোশাক পিন্ধি যে পোশাকে সতর আগা গোড়া নডাকে সতর গোড়া নডাকে দে এদিকে পোশাক পিঁধিয়ে উলঙ্গ। অথবা পোশাক পিন্ধি ফাতলা খত দি পোশাক সিলাই ফাতল খত দি পোশাক সিলাই বাত্তায় ভিতরে দেখা যার পোশাক লাম্বা করে সিলাইল মশুরি খরর দিকে ফাতলা খরর কারণে বাদ দিতে মাইয়া ফার রং কলার খুনরে হইমে বেয়াগিন বাদ দিতে টার ফাদার এদিকে পোশাক পিঁধিয়ে নফিদনের মতো। অথবা আরেক ব্যাগকে পোশাক পিঁধি লেন্ডা মানি উলঙ্গ মানি পোশাক ডাঁড হওয়া দিছিলে বাদ তাই ভিতরে দেখানো যায় কিন্তু এন টাইট ফিট করেছিলে যে টেডি পোশাক টাইট করি এর পোশাক ছিলে পোশাকে বেঁচে গড় ঢুকে দিয়ে শরীরে হন্না দিয়ে ওসল হন্না দিয়ে নিচে ইন ব্যাগ এন আলগাস্ত ধরা পড়ে। এই পোশাক বা গড় দিয়ে অফিস যার ব্যাংক যার মার্কেট যার বাজার করি বেলায় আলগা পুরুষ কলে এই মাইয়া ফার ওসল নিচু জাগা ইন নজর ঘুরে ঘুরে চাই চাই রে তিফতিলর রসুলের পাকে ফরমাত দে এদিকে পোশাক ফিলিয়ে লেন্ডা বিধান আল্লাহ দিয়ে দে এগিন মরদ ফোয়া মাইয়া ফোয়া উভয়তে পালন করা পড়ে। যেন নামাজ নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ মরদ ফল্লাইও ফরস মাইয়া ফল্লাইও ফরস। রমজানের রোজা মরদ ফা মাইয়া ফা উভয়ল্লে ফরস। সম্পদ তাকিলি জাকাত ফরস মরদ ফল্লাইও মাইয়া ফল্লাইও। অজগরন ফরস মরদ ফল্লাইও মাইয়া ফল্লাইও। কিছু বিধান আছে মাইয়া ফল্লাই কোরআন শরীফের মধ্যে আল্লাহ কতগুণ আয়াতত মরদ ফরে সম্বোধন করি আর কতগুণ আয়াত শরীফ আল্লাহ নাজল করি দে মাইয়া ফরে সম্বোধন করি। আল্লাহর পয়গম্বররা আল্লাহ নবী বানাই ফাটাই দু দে পুরুষের কাছে ন পুরুষ মহিলা ব্যাগুণের কাছে মানুষ মানুষ বলতে শুধু পুরুষ বুঝাই দেন নারী পুরুষ দুনুয়া বুঝাই। এত আল্লাহ আল্লাহ মানুষ জাতি জিন জাতিরে আল্লাহর এবাদত গড়ি গড়ি হয়াত ফুরা খাড়াই বেল্লাই বানাই বলে হক দে এবাদত শুধু পুরুষ উল্লাই নাকি পুরুষ নারী দুনু আল্লাই নব না একতাল্লাই। নামাজ রোজার মতন মাইয়া ফলুল্লাহ একখান ফরজ বিধান ওইদি শরঈ পর্দা উদা ফরদানো
উদে ফর্দা গরন বুঝি দি তাহারা খালাপুর খাই বা গদ দি বাইরে বে ফর্দা করে এন হই শরঈ পর্দা শরীয়ত মতে পর্দা ইয়ান ফরজ শরীয়ত মতে পর্দা মানি মাইয়া ফলতে বেগানা পুরুষ উত্তম পর্দা করা ফুরিব হেজাব ফরজ বিধান অনেকে মনে করে যে ফর্দা ইয়ান মুসলমান জাতির একখান সামাজিক রেওয়াজ মুসলমান হলের সামাজিক রেওয়াজ মনে করে সামাজিক রেওয়াজ ন ইবে আল্লাহ প্রদত্ত ফরজ বিধান ফরজ গর্গিতে আল্লাহ মরফা বানাই দো আল্লাহ মাইয়ফা বানাই দো আল্লাহ মরফা মাইয়ফা উভয়রে পার্থক্য করে আল্লাহ বানাই শরীরের গঠন মরদ ফয়েদের মাইফার মধ্যে পার্থক্য করে বানাই মরদ ফার শরীর মজবুত শক্ত মাইফার শরীর নরম বোধ সাইড দিয়ে মাইফা আল্লাহ মরদ ফাল্লাহ শরীরের গঠনের মধ্যেও পার্থক্য আছে এতাল্লাই শরীয়তে মরদ ফলের হতেকেন সামযোগ্যতা দিয়ে মাইফারে ন দে মাইয়া ফলের হতেকেন খাস সামযোগ্যতা দিয়ে যেগিন মরদ ফোয়ারে ন দে আবার দায়িত্ব দিতে দিবার সময় মৃত্যু মরদ ফোয়ারুত হতেকেন দায়িত্ব আল্লাহ দিয়ে দিন মাইয়া ফোয়ারুত ন দে মাইয়া ফোয়ারে হতেন দায়িত্ব দিয়ে দিন মরদ ফোয়ারে ন দে ওটা আরা সমানাধিকার হইলে হইব না সমানাধিকার হইলেই বহুত জায়গাতে ফেঁসাই যাইব এতাল্লাই আল্লাহ সমান ন বানাই আর বন্দায় হতেন সমান করিব আল্লাহ তো ভিন্ন করি বানাই ফরজ বিধান আল্লাহ প্রদত্ত বিধান শরঈ পর্দা ইবা ফরজ আয় তেলাওয়াত গিল যে আয়াতিবে লম্বা করে বুঝাইবার সময় নাই টাইম বহুত হই আর এলেনুর ওয়াজ রাত 12টার ইকানো যায় ইকে শেষ করে দেওয়া হরে কারা ওয়াজ তো নওয়াজ দামে বেশি ওয়াজ বলি নামাজ কোরবান করে দিলি এই ওয়াজ ইয়ানো তার আরো বন্দা গুণাগার ওয়াজ লাগের দে নওয়াজ করিবার লাই যে ওয়াজের দ্বারা নামাজ নষ্ট হয়ে যায় এই ওয়াজ ইয়ান ওয়াজ ন ইয়ান গুমরাহি সবব একতাল্লাই আয় তেলাওয়াত গর্গি দি আয়াতি বেদ আল্লাহ পাকে আল্লাহ নবীরে ডাকমারি হক দে নবীরে ডাইরেক্ট সম্বোধন করি আল্লাহ হুকুমদের নির্দেশ দে অনে পর্দার ওয়াজ গরন পর্দা করি বললে খন হারে অনর স্ত্রী অলরে রসুল পাকর হক দে অনর স্ত্রী অলরে আলগা পুরুষোত্তম পর্দা করি বললে খন এবং অনর কন্যলরে জিয়কলরে রসুলর মাইয়াফলরে পর্দা করি বললে খন 3 নম্বর ইমানদারকলর মা বইনরে ইমানদারলর মা বইন মাইয়াফা যত আছে মুসলমান নারীকলরে পর্দা করি বললে খন পর্দা কেন করে করিব ইয়ানো আল্লাহ শিখে দে ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন বড় মিকে কান জিলবাব লইরে জিলবাব মানে বড় সাদর একান লই নিজের পোশাক পিন্ধি দে পোশাকর উদ দি ডাকি ফেলো আবৃত করে ফেলো শরীর দি পর্দা ইয়ান বেড়াই দি মাথার উদ্দি কিছু পর্দা ডালি দো যাতে করি আলগা পুরুষে চেহারা ন দেখে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূল পাক স্বাস্থ্য ভাই রাসূল সাহাবী রসুলে ইবাল্লাই দোয়া করি দেই আল্লাহ এবারে তফসিরুর এন এলম আর জ্ঞান দান করি যেখানে আর কি আরে ন দে রসুলের দোয়া
রসুলোর মন মতে ফসন মতে খেদমত করি দেই এনে হওয়ার আরো জরুরত দোয়া বাইরে এই রসুলের দোয়া ফাইয়েরে এবার রঈসুল মুফাসসিরিন সবচাইতে বড় তাফসীর বিশারদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতত তাফসীর করেন আমার আল্লাহু বিহাদিহিল আয়াতি আমার আল্লাহু নিসা আল মুমিনিনা বিহাদিহিল আয়াতি ইযা খারাজনা ফি হাজাতিন আন ইউগাত্তিনা বিজিলবাবিহিন্না ফাওকা রুউসিহিন ওয়া ইউবদিনা আইনান ওয়াহিদাতান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফরমাতে আল্লাহ ইমানদারর মা বোনরে এই আয়াতের মাধ্যমে পর্দার নির্দেশ দেন। কিভাবে? গরতুন খনত দরকার যদি বাইর হয় তখন বড় একখান জিলবাব লই চাদর লইয়ে আগা করা শরীর ঘুরি ফেলাইব, মাথার উদ্দি কিছু খর জুলে দিব, লটকে দিব, উগ্র চকুর আনতা জাগা খাইলে আইব, রাস্তা দেখে পান। সাহাবায়ে কেরাম বড় মুহতাত আছিল। রাস্তা দিয়ে বেললাই চোখ উগ্র আনতাস হাড়িয়ের খর ফাঁকরা আইলেও যারব জি ফতিনত গড়িয়ারে মাল বয় দে। অনেক সময় দেখা গিয়ে দে বাতি খারাপ আরোগ্য দিয়ে চলে দে। জি যদি মাল বইতেরে মানুষ বইতেরে এক বাতি লই এক চোখ লইয়ারে রাস্তা দেখিন না পারিব না। অবশ্য হলে দোনো চকুর আন্তাস হল কিছু হাড়ে দিয়ে কলা রাখিতে পারিব, চোখে রাস্তা চাই বেললাই। তাহলে আলগা পুরুষোত্তম পর্দা করি বেললাই উদা সতর ডাকিলি নইব, চেহারাও ডাকা পড়িব। বোধ কে এহতা হয় হয়তো পর্দা করিবে বুঝিলাম ফরস, চেহারা কলা রাখতে পারিবে কিয়া চেহারা ইয় সতর্ণ সতর হয় দেখারে নামাজ পড়তে যেগিন ডাকিরা আফরে গুড়াতা আফরে ইন হলদি সতর। মরদ পাঁচ সতর মাইয়া পাঁচ সতর আলাদা। সতর ডাকন নাম ফরস। মরদ পা নাবিয়েতে আডু সহ নাবি সহ আডু সহ ইয়ান মরদ পাঁচ সতর। এদুর গদ দি নোয়া চললি মরদ তলে নোয়া চুজে বুগু ফরস আদাই মাইয়া ফল্লাই আগা করা শরীর সতর শুধু চেহারা বাদ আত আতর গিরাতুন আদনাল বাদ ঠেঙর চুল গিরাতুন নিচুর গান বাদ এগিন সতর্ণ সতর্ণ মানি নামাজ পড়তে এগিন খোলা রাখিত পারে। চেহারা আত ঠেং গিরের ফরদি খোলা রাখিয়ারে নামাজ চললি মাইয়া ফল নামাজ হয়ে যাব। চুল মাইয়া ফল্লাই সতর চুলু গুড়িরা হরিব নামাজ পড়তে। সতর্ণ বলি যেই সতর্ণ দেখা দিতে পারে যে পুরুষ হল সামনে চেহারা দেখাইতে পারে সতর্ণ দে, কিন্তু আলগা বেটাতুন আলগা পুরুষত্ব যদি পর্দা করা ফলে সতর দেখা ফরিব ফরিব চেহারা করা ফরিব। কেয়া পর্দার উদ্দেশ্য কি? শরঈ পর্দার উদ্দেশ্য হল আলগা পুরুষে আলগা নারীর প্রতি খারাপ দৃষ্টি দিয়ে যেন নাকি আকৃষ্ট ওই নজাইগু আলগা নারীর দেখানোর দ্বারাই আলগা পুরুষ নারীর প্রতি আকৃষ্ট নইবার লাই পর্দার বিধান নিবে চালু করে দে। এখন আকৃষ্ট ওইবার লাই আট্যাং দিলে আকৃষ্ট হয় না, চেহারা দিলে না আকৃষ্ট। আল্লাহ ফরমাইতে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন মাইয়া ফলে প্রকাশ নগরিব মানুষের ন দেখাইব সৌন্দর্য জাগা মাইয়া ফলর মাথা হইতে ট্যাং পর্যন্ত সৌন্দর্যের স্থান এক নম্বরের চেহারা। বউ চাই দে কি চাই দে চেহারা ন যেতন গোড়া চাইব চেহারা খুলি নদিব এতন পর্যন্ত বউ দেখি বলে হবে না। চেহারা দেখিলি
তো হবুতে বেলা বসাই সুন্দর আছে না নাই, সিঁড়িদারি আছে না নাই, চেহারা চাইরা নির্দিষ্ট করে। চেহারা দেখানোর দ্বারাই পুরুষ নারীর প্রতি আকৃষ্ট হয়। এতাল্লাই আকৃষ্ট নয় বললে চেহারাও দেখা ডাকিতা করি। তো ইয়ে বোধে পর্দা। হ্যাঁ, খর ক্ষমতা এলি খর নকুল এলি ইবা আরেক মশালা। আর জরুরতু তুবিহুল মাহজুরাত। এতে চেহারা কুলিত তারিব দরকার হইলে চেহারা কুলিত তারে দে, দরকার হইলি বেদরকারে চেহারা কুলিত না পারে। মাইয়ে হওয়াতে সাক্ষী দেওয়া পরে খোটস দেই রে কেন খোটস দে সাক্ষী দেওয়া পরে জজর সামনে এতে চেহারা কুলিত তারিব। এরকম কিছু দরকার আছে চেহারা কলনোর। এন বেয়ারামই মেয়ে হওয়াতে যে বেয়ারামর চিকিৎসা পুরুষ ডাক্তার বাদে কে করিন না পারে। মহিলা ডাক্তার এতর বড় ডাক্তার ন মাইয়ে ভাইবে চিকিৎসা পুরুষত্বে নেই একমাত্র করা পড়েন। আর ডাক্তার যদি হক দিবে চেহারা চা ভরিব, চোখ চা ভরিব, গালেও তোর আগলে জিলবে চা ভরিব, তখন ডাক্তাররে দেখাই পারলে অনুমতি আছে সরকার শরীয়ত মতে। এইলে দরকার হইলে পারিব, বেদরকারে দরকার ছাড়া জরুরত ছাড়া মাইয়ে ফা খরে নকুলাত দেয় ন খরও আছে, ব্যবস্থা আছে। পর্দা গরিলি চেহারা সহ ডাকা পড়িব। একতাল্লাই রসুলে পা করো হয়তো পর্দা করো মাইয়া ফরে পর্দা করিবার লক্ষ বেপর্দা চলন না নিষেধ। আল্লাহ পর্দা করিবার নির্দেশ দিয়ে হইলে নামাজ রোজ আল্লাহ যেন আল্লাহ নির্দেশ দিয়ে কোরআনুর নির্দেশে ফরজ হয়ে যাগ। একতাল্লাহ পর্দা করিবার লাগে যখন আল্লাহ হই নামাজ রোজার মতন পর্দা ফরজ। একতাল্লাহ আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইন সেরগান খাম যে মাইয়ু ফা গরিব মাইয়ু হবে জান্নাতে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। আল্লাহর হাবিব বয়ান ফরমার মাইয়া ফওয়া যে ইমানদার মাইয়া ফওয়ায় 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতে আদায় করিল, রমজান মাসের রোজা রাখিল এবং লজ্জাস্থানের হেফাজত করি, আলগাব পুরুষোত্তম হারামত লিপ্ত নিজের লজ্জাস্থানের হেফাজত করি, সতীত্ব রক্ষা করি। 3 নম্বর পয়েন্ট দিবা লজ্জাস্থানের হেফাজত করুন। এবার মর্মল দিয়ে শরীয়ত মতে পর্দা করুন। কিয়া লজ্জাস্থানের উপযুক্ত হেফাজত ঐত্যারে যদি মাইয়া ফা শরীয়ত মতে পর্দা করে, যে সমস্ত মাইয়া ফা বেপর্দা চলে, উদ্যম রোড কাণ্ডে চলাফিরা করে, গাড়ি ঘোড়া চলে, মুসলমান পর্দা আলগা পুরুষোত্তম চেহারা ন ডাকে, সতরও ন ডাকে, জাগায় জাগায় রাস্তায় গাঁডায় ইল্লে মাইয়াফা ইফতে যে কোনো শিকার হয়, যৌন হয়রানিত বাজি যাই বেফরদা চলে দে ইল্লে মাইয়াফারে ফতে গাড়ে বেজুত করি একমিকে নিয়ারে বেজুত করে, জেনাত মেদি লিপ্ত করে। যদি পর্দা করে দে এদিকে মাইয়াফা হন জায়গাত ইফতে যেন শিকার নয়, যৌন হয়রানের মেদি শিকার নয়। তৈলি লজ্জাস্থানের হেফাজত করন। আর লজ্জাস্থানের হেফাজত করি পেলাই, জেনাত বাঁচি পেলাই, সতীত্ব রক্ষা করি পেলাই, মহিলা জাতিতে শরীয়ত মতে পর্দা করা ফুরিব। যে মাইয়া ফয় শরীয়ত মতে পর্দা করে ইবে সতীত্ব রক্ষা হইতে পারে। যদি শরীয়ত মতে পর্দা ন করে দয় আতিকা অঘটন ঘটি যাই গু আলগা বেডালো জেনান মেদে লিপ্ত যাগু পরে নাউযুবিল্লাহ। তা লজ্জাস্থানের হেফাজত করে মানে শরীয়ত মতে পর্দা করে। পর্দা করার দেখিলেই সতীত্ব রক্ষা করি বেলাই, আলগা বেডা আকৃষ্ট ন বেলাই। তৈলি
এক নম্বর মেয়েদে যে মাইয়া ফয় 5 ওয়াক্ত নামাজ পড়িব, 2 নম্বরত রমজান শরীফর রোজা রাখিব, 3 নম্বরত শরীয়ত মতে পর্দা করিব, ওয়া আতাআত বা'লাহা যদি বিয়া দি দয় স্বামীর কথা মানি চলিব। স্বামীর কথা মানে, স্বামীর কথা মানানো ফরজ। যদি স্বামীর কথা কোরআন হাদিসুল্ল সাংঘর্ষিক নয়, রসুলে একখান কই আল্লাহ একখান কইয়ে স্বামী ইয়ার বিপরীত হর, তখন হার কথা তারা হরিব। আল্লাহর কথা এদের রসুলের কথা, আল্লাহ রসুলের কথা ল স্বামীর কথা যদি সাংঘর্ষিক ন দয়, তখন স্বামীর কথা মানন ফরজ, বউল্লে ফরজ। স্বামীর রাজি রাখন নান স্ত্রীলে ফরজ। এই সেরগান ফরজ খাম যে মাইয়ে ফায় গর্গি রসুল পাকে ঘোষণা করে মাইয়ে ফাইবা দাখালাতিল জান্নাহ, এই মাইয়ে ফাইবা জান্নাত যাইব। তাহলে মাইয়ে ফা ব্যস্ত যাবেলাই খাম বেশি ন, গনি গনি সেরগান খাম। 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা থাকো, রমজান মাস আইলি বারে বারে নিলিলি পর্দা করন, গড়ে বারে শরীয়ত মোতাবেক পর্দা করন। পর্দাও তো বারে ন, গড়ে ভিতরেও পর্দা তাহা পরে দেওয়ার বাইয়র গড়ত তাকে গরম দি তারা সামনে আইন না পারিব, দেওয়ার সামনে বাইয়র সামনে বাইয়র বউ আইন না পারে। আল্লাহ গড়ত এবং গড়র বারে শরীয়ত মতে যদি পর্দা করি স্বামীর কথা মাননি, এই সেরওয়ান খাম যে মাইয়া ফয় ফালন করি পাকে ফরমাত দে মাইয়া ফয় বা জান্নাত যাইব। সেরগান খাম করি মাইয়া ফয় জান্নাত যাইব। টিয়া পূজা খামানো ভরিব না, টিয়া পূজা খামন এই বাড়ি বাড়ি খাম দিন 12 সম্পর্ক চুরি করা পরে, ব্যবসা করা পরে ইন গড়ি গড়ি যান টিয়া পূজা আই করে, টিয়া পূজা আই গরন খামে রোজগার করন দায়িত্ব মাইয়া ফোয়ারে ন দে। মাইয়া ফোয়ারে গড়ের ভিতরের খাম দিয়ে দে, গড়ের 12 খাম মাইয়া ফোয়ারে আল্লাহ ন দে। এগিন দিয়ে দে স্বামীর খাঁদুরুত, স্বামীর খামের ভিতর মাইয়া ফোয়ারে স্ত্রীর বুক দখল দি আল্লাহ পাকে। আর স্বামীয়া খামাই করিব, স্ত্রীয়ে মক্ত মক্ত খাইব। একতাল্লে আল্লাহ পাকে অফর আয়ত মিদি বয়াঙ্গরের মাইয়া ফকল তোমার দরকার সারা গড় তুন বাইন নইবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মাইয়া ফলর স্থান হইল দি গড়ের ভিতর। আল্লাহ পাকে ফরমান ও ইমানদার মাইয়া ফল বসবাসর ঘরের ভিতরে অবস্থান করো, ঘর তুন বাইর নইবে। আতিক্যার দরকারে বাইর হইলি জাহিলিয়ত যুগর মাইয়া ফলের মতন নিজের সৌন্দর্য প্রদর্শন করিবা, আলগা বেটারে দেখাই বাইর নইবে। ডাকি ডুকি বোরখা করি পর্দা করি বাইর হইবে। মাইয়া ফলের ঘরের ভিতরে গাতাক্ত হই হদে মাইয়া ফোয়ার জিন হামাসে দায়িত্ব আছে ইন ব্যাকিন ঘরের ভিতরে করে দে। মাইয়া ফোয়ারে আল্লাহ যে হামত দায়িত্ব দিয়ে, যে হামত যোগ্যতা দিয়ে হামে কিনে জাগা, হামে কিনে উল্লাই উচিত জাগল দি বসবাসর গড়। মাইয়া ফোয়ারে হতে কিন হামত যোগ্যতা দিয়ে ইন যোগ্যতা পুরুষ হতে নেই, এই হামিন কমপ্লিট করার দায়িত্ব দিয়ে তো মাইয়া ফোয়ারে যেন গর্ভ ধারণ করন ইয়ানো যোগ্যতা একমাত্র মাইয়া ফতে। গর্ভ লালন করন 9 মাস 10 দিন পর্যন্ত গর্ভর বাচ্চা ফেটর বাচ্চা বড় হইব, ষষ্ঠ যা ভোগ করা পরে মাইয়া ফয় নিজে ভোগ করিব। গর্ভর অবস্থা মেদি বারে গেলে মাইয়া ফলে লজ্জার কারণ হয়, গর্ভের ভিতরে তা পরে আবার 9 মাস 10 দিন বাদে যাতে ডেলিভারির টাইম হইব, ডেলিভারির ষষ্ঠ ভোগ করিব একমাত্র মাইয়া ফয়। গর্ভ ধারণ করি স্ত্রী ডেলিভারিকে গা করিতে পারব না, স্বামী করিতে পারব না, ইয়ানো যোগ্যতা ষষ্ঠ ভোগ করানোর ধৈর্য ইয়ানো আল্লাহ মাইয়া ফোয়ারে দিয়ে দেয়। তাহলে মাইয়া ফোয়ার দায়িত্ব জিন আছে। আবার জন্মানোর বাদে ফোয়ারে দুধ খাবাই লালন পালন করন,
ইয়ানো যোগ্যতা দিয়ে তো আল্লাহ মাইয়ে ফারে মরদ পাইয়েন না পারে মাইয়ে ফার যে সমস্ত দায়িত্ব আছে গর্ভ ধারণ করণ গর্ভরে নামাজ পর্যন্ত ফেডল লই কষ্টভোগ করণ ডেলিভারির কষ্ট সহ্য করণ ডেলিভারির পরে ফোয়াশা লালন পালন করি বড় করণ এগিনুর দায়িত্ব একমাত্র মাইয়া ফোয়ার খাঁদুর তাল্লায় তুলি দি এই কয়েক কান খাম দিন মাইয়া ফোয়ার দায়িত্ব আছে এগিনুল্লাই গড় বালা না বারে বালা গড় বালা বেশনো গর্ভ ধারণ করি বেললাই রোড গাট বালা না গড়ের ভিতর বালা দে গড়ের ভিতরে আর গর্ব অনর বাদে রোডে রোডে আট আসলা করিলি বালা ইজ্জত সম্মান বাড়ে নাকি গড়ের ভিতরে তাইলে ইজ্জত রক্ষা দে গড়ের ভিতরে ন মুসলমান ডেলিভারির খরি যে তারম্বই ফোয়া যে নাকি খালাস ওইবার টাইম গড়ের ভিতরে পর্দার ভিতরে গড়র নান ডেলিভারি কমপ্লিট গড়র নান উপযুক্ত ফোয়া অনর বাদে দুধ খাবে খাবে ফোয়ারে লালন পালন গরণ উল্লাই গড়ের ভিতরের স্থান বসবাসের গড়ের ভিতরে তখন নান উপযুক্ত মাইয়া ফার যেতে দায়িত্ব আছে দায়িত্ব পালন করি বেল্লাই গড়ের ভিতরে তখন নান উপযুক্ত একতাল্লাই আল্লাহ পাকে ফরমাত দে মাইয়া ফা গড়ের ভিতরে তাহ বারে নজাইবা তোমাল্লাই বসবাসের স্থান হইলে গর্ভবতুর ইংরেজ হলে আর কিছু শিক্ষিত মুসলমান অকলর দেমাক ওয়াশ করে ফেলার দে কুসল্লা দিদি হলে ইসলামে তোরারে গড়ের ভিতর তো ননিল তো হই গড়িয়ানোর তোরাল্লাই জিয়ল খানা বানাই দি জিয়ল খানা দিয়ে দে তোরও কি মরত পার মতন স্বাধীন চলিন না ফরত না মুসলমান যার খাম জেডে যার অফিস জিয়ান অফিস অমনি রাইতে দিনা খাম করলি অফিস ইয়ান জিয়ল খানা নয় মাইয়া ফল্লাই বসবাসর গড়িয়ান মাইয়া ফর দায়িত্ব পালন করানো জাগা এহতাল্লাই বসবাসর গড়িয়ান মাইয়া ফল্লাই বলি অফিস অফিসত কর্মচারী যদি নিজের অফিসত কর্মস্থলত দিনতো কাম করে আবার ওভার টাইম রাতিও কাম করে অনেকে হব না এই অফিসার উনরে জেলখানাত দিয়ে এন কে নহব সংসদ ভবনের মধ্যে এমপি হলে দিনের মধ্যে বৈঠক করে দি আবার রাতিও এরব বইয়ের কাম করে অনেকে হব না এমপি হলরে সরকারে জেলত দিয়ে ইয়ানি তারা অফিস দেয় যার যার অফিস উঠতে দিন রাত সব সময় তাকিলি ইয়ান কি নয় জেলখানা নয় কারাগার নয় মাইয়ে ফলে আল্লাহ পাকে স্বামীর গড় বসবাসর গড় ইয়ান স্বামীয়ে দিয়ে ইয়ান মাইয়ে ফলে স্ত্রী জাতিল্লে বলিয়ারে নারী জাতিল্লে অফিস মাইয়ে ফল অফিস মাইয়ে ফল দিনে তো তাইব রাতিও তাইব খাম বেয়া কিন্তু করব তোর বারে তো কোনো খাম নাই মাইয়ে ফল বোকামি করে তোমরা যেন ব্যবসা করো তোমরা যেন নাকি বাজার সাজার করো মার্কেট কি আড়া করি ন জানি নে মার্কেট করেন তো দায়িত্ব হইলে তোমার জামাইয়ের বাজার করার দায়িত্ব স্বামীর এখন স্বামীর দায়িত্ব কিছু যদি বউ লই ফেলে ইয়ো তো অনত্তে সালা কি আসল দি দায়িত্ব অনত্তন কিছু স্বামীরে ফার করে দিও না বলে আই এতদিন ফোয়া দুদিন না আই ও আই ফোয়ার গো তো তুমি গো হ্যাঁ করতে পারবে না তুমি যদি এন ফাইতাম দয় তাহলে বাজার গরণ অফিস গরণ একটুন স্বামীর তুন কিছু আনে হাদর লেভেলি আনত্তন কিছু ফার করে দিতেলি তোর সমান সমান হইতো ইয়ার নিজের দায়িত্ব ব্যাকে নিজে পালন করে রান্না বান্না ঘরের ফোয়াশা বাচ্চা জন্ম নিজেদের আবার অফিসের খামও করে চৌরিও করে টিও খামার আবার মার্কেটও করে বাজারও করে দায়িত্ব নিজের কি নিজের আয় দি আরো কতদিন উলফা দায়িত্ব স্বামীর তুন কিছু নিজের হাতর লই এবার কি আখল মন্দি না বেকুপ্পে বেকুপ্পে নব না আল্লাহ পাকে বয়ান ফরমার পর্দা করন নান ফরজ খাম নবীর স্ত্রীতে যদি পর্দা করার ফরজ দয় পয়গম্বরের মাইয়ে ফল যদি পর্দা মতে চলা ফরজ দয় তুই ইমানদার মাইয়ে ফলতে জন্নত ফাইতে চাইলি আল্লাহ সন্তুষ্টি ফাইতে চাইলি পর্দা করানো ফুরিব না বাজকে পর্দা গড়ে বলে দাবি করে গর্ভবতুর পর্দা নাই বারে পর্দা ইমাম সাহেব ভাত খাইতে গেলে বসি ভিতরে যাইগু কিন্তু স্বামীর মায়ের গিয়ে বেড়াইতে গেলে ও নতুন পর্দা না করে দেওয়ার বাইর সামনে ভর্তির আসা যাওয়া করে হয়তো আনারা তো হইন একানাত্তন পর্দা ন বেগানাত্তন না পর্দা করা হয়
দেওয়ার বাইয়ের এগানানো না, তো এগানাতন কিনলে ফর্দা করা পড়ে। মুসলমান এগানার মানি এগানা বেগানার মানি আর এক কান করি শরীয়তের পরিভাষা মতে বেগানার মানি আর এক কান। শরীয়তে বেগানা পুরুষ হয় দেখারে যেই পুরুষ উল্ল যেই নারীল্য মৃত্যুর আগে বিয়া শাদী দরজ থাকে, বিয়া শাদী বৈধতা থাকে, এদিকা পুরুষ ইবার নারীল্লে বলি বেগানা পুরুষ। যে পুরুষ উল্ল নারীল্য আত্মীয়তা বিয়া শাদী দরজ হয় জায়েজ থাকে, ইবে বেগানা পুরুষ, নারী বে বেগানা নারী। তারা একজনে আরেকজনের দেখা দিত পেতুনো। এবেলা স্বামী মারা গেলে দিয়রে বউ চুরি বিয়ে করেন না পারে, স্বামী মারা গেলে বরবাইয়ে ছোট ভাইয়ের বউর বিয়ে করেন না পারে পারে। যখন বিয়ে করি পারে তাহলে স্বামীর বাইয়ল দিয়র বাইয়র এগুন স্ত্রীর লেবলি বাইয়র বউলে বেগানা পুরুষ শরীয়তর পরিভাষা মতে। এই বেগানা পুরুষ উত্তম পর্দা গরর নান ফরস। এই ফরস খাম যে সারি দে বেপর্দা চলে, ফরস খাম সারি দর নান কবিরা গুনা। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার আর উম্মতর দুই দল উম্মত জাহান্নামে যাইবু, জাহান্নামে যাইবু দেড়ে। দ্বিতীয় দল ওলদি নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন। আর উম্মতর কিছু মাইয়া ফকল যেগুন আই নবী জামানাম মিদিন ওয়াই সামনে দুনিয়াতে আইবু ভবিষ্যৎবাণী করে দে। উজুর হদলাম আর আহুমা এই দোনো দলের আইনও দেখি আজু, অর্থাৎ ইন রসুলুজ্জামানার নোয়াসিল ফরাই বুদে। দ্বিতীয় দল ওলদি জাহান্নামে যাইবু দে ওই মাইয়া ফোয়া কতগুণ মাইয়া ফোয়া আর উম্মতর তাকিবু যারা নাকি পোশাক পিঁধিয়ে উলঙ্গ। পোশাক পিঁধিব কিন্তু তারারে উলঙ্গ দ্বারা যাইব। পোশাক পিঁধি উলঙ্গ কেনে হইব ইয়ানোর কয়েক ব্যাকে গই মুহাদ্দিসিন হলে এক ব্যাগ কইল দি পোশাক পিঁধিব দে আর্দেন্নে পোশাক। যে পোশাক পিঁধিলি সতর আগা গোড়া নডাকে ইবা আর্দেন্নে পোশাক। খর পিঁধে দে হত্যা কর দি দে দূর বল খাট আতইতে ইয়ার আগা গোড়া ইন সতর ন পোশাক পিঁধিয়ে সতর কোলা। অফিসও থাম করে দে মাইয়াফা অফিসার, ব্যাংক মধ্যে খাম করে দে মাইয়াফা অফিসার। সিনা কোলা আত্মান কোলা আটদিন না পোশাক পিন্ধি যে পোশাকে সতর আগা গোড়া ন ডাকে, সতর গোড়া ন ডাকে দে এদিকে পোশাক পিঁধিয়ে উলঙ্গ। অথবা পোশাক পিন্ধি ফাতলা খত দি পোশাক সিলেই, ফাতল খত দি পোশাক সিলেই বাদ তাই ভিতরে দেখা যার পোশাক লাম্বা করে সিলাইল মশুরি খরর দিকে ফাতলা খরর কারণে বাদ দিতে মাইয়া ফার রং কলার শুনলে হইমে বেয়াগিন বাদ দিতে টার ফাদার এদিকে পোশাক পিঁধিয়ে নফিদনের মতো। অথবা আরেক ব্যাগকে পোশাক পিঁধি লেন্ডা মানি উলঙ্গ মানি। পোশাক ডাঁড হওয়া দিছিলে বাদ তাই ভিতরে দেখানো যায় কিন্তু এন টাইট ফিট করেছিল যে টেডি পোশাক টাইট করি আর পোশাক ছিল পোশাকে বেঁচে গড় ঢুকে দিয়ে শরীরে থন্না দিয়ে ওসল থন্না দিয়ে নিচে ইন ব্যাগ এন আলগাস্ত ধরা পড়ে। এই পোশাক বা গড় দিয়ে অফিস যার ব্যাংক যার মার্কেট যার বাজার করি বেলায় আলগা পুরুষ সকলে এই মাইয়া ফার ওসল নিচু জাগা ইন নজর ঘুরে ঘুরে চাই চাই রে তিফতিলর রসুল পাকে ফরমাত দে এদিকে পোশাক ফিলিয়ে লেন্ডা চুলুর হতবাস করিব কিছু বিনোদ ভাঙিব কিছু মুসলমান এরি দিব মাথা রোদ দি বিনোদ ভাঙিয়ারে ওসল করে বাঁধে দিব আবার চুল হতিন এং করে এরি দিব। আজকাল নদেখন না জুডা টুডা তো আজকাল নবাঁধে চুল এরি দিয়ারে উদ্যা মাথা গাড়িত গড়ি যার মার্কেটত বাজার করতেও যার অথচ চুলে কিনো মাইয়া পাঁচ শতর নয় না চুলিনো মাইয়া পাঁচ শত। আল্লাহ নবী ঘোষণা করে লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা। এই বেফরদা মাইয়া ফয়াগুন জান্নাত ন যাইব, জান্নাত সুগন্ধিও না পাইব। মুসলমান বেফরদা চলে দে মাইয়া ফয়া জাহান্নামত শুধু নিজে যাইব জন উগ্র উগ্র গার্জিয়ান হরে ঠানিয়ার জাহান্নামত লই যাইব। বেফরদা মাইয়া ফয়া বেফরদা চলি চলি শুধু জাহান্নামত নিজে গায়ে ন যাইব আর একজন পুরুষও টানিয়ার লই যাইব। যে পুরুষের অধীনে মেয়ে ফা খন পুরুষের অধীনে তখন সারা মেয়ে ফা তাই না পারে
ইয়া তো বাপ তাইলে বাপর অধীনে থাকে বিয়ে দেওয়ানোর আগে, অথবা বাপ মারা গেলে বরবাইয়ের অধীনে থাকে, বিয়ে দিলে স্বামীর অধীনে। মুসলমান মাইয়া ফ যার অধীনে থাকে, আর যার অধীনে থাকে ইবে যদি শাসন ন করে দেয়, পর্দা মতে ন চালাই দেয়, মাইয়া ফ বেফর্দা চল্লি দে এতাল্লাই জাহান্নাম যাইব। অভিভাবক যিবা বেফর্দা চালাই দে ইবা দইয়ে চল্লাইও জাহান্নাম ওয়াজিব নাউযু বিল্লাহ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনু খামারিন ওয়াল আaqu ওয়াদ-দায়ুথ আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবুথ। রাসূল পাকে ফরমান, তিন শ্রেণীর মানুষ উল্লেখ জান্নাত হারাম করে দিয়ে আল্লাহ পাকে। এক নম্বর উম্মিদি মদ দিলে জান্নাত হারাম। মদদি মদ নখায় তাই না পারে, বাত নখায় তাই তারে, মদ নখায় তাই না পারে, এদিকে মদদি মদ খাইরে থোবা ন করে, মদদি যদি থোবা করেন সারা খবর গিয়ে দেয়, এই মদ দিলে জান্নাত হারাম গই নাউযু বিল্লাহ। শাস্তি ভোগ করেন সারা ইমান তাকিলি একদিন জান্নাত যাব, কিন্তু আগদি জাহান্নামত জ্বলা ফুরিব। মদ ফান করেন হারাম, কবিরা গুনাহ, তওবা করলি আল্লাহ মাফ করিব, মদদিরও মাফ করিব। বহুত মদদি হাকিমুল উম্মত থানবীর আতত বাইতইরে বড় আল্লাহর ওলি কি জিগর মোরাদাবাদী টাইফাইন ফিনে চলতু, মদ খাইতু প্রত্যেক দিন, ফানি খাওয়ানোর দিকে মদ খাইতু। তানবিসর আতত বাইতই মদ সারে দিয়ে ডালে নোয়াছিল, ডালে রেখি লম্বা খত্তা গদ দি ফরিমাদি নোয়াজ সর্গি, ফাঁসক্ত নামাজ সর্গি। মুসলমান একাত্তাল্লাই মদদি যদি তওবা করেন সারা মারা গিয়ে দয়, ইমানদার হইলি আগদে জাহান্নামত যাইব। শাস্তি ভোগ করা শেষ হইলি শাস্তির মেয়ার শেষে তো এর ইমানের কারণে আল্লাহ জান্নাত টানি তুলিব, প্রথমে জান্নাত যেতে পারিব। 2 নম্বর ওয়াল আaqu, মা বাপর অবৈধ সন্তান, যে সন্তানে মা বাপর কথা ন মানে, মা বাপর ল বেয়াদফি করে, মুসলমান মা বাপর সেবা খেদমত নকরে, মা বাপরে কষ্ট দিয়ে দে ফোয়া, আল্লাহ পাক নারাজ গিয়ে সন্তান ইবারুত আল্লাহ নারাজ, জান্নাত হারাম করে দি। মরিবার আগে আগে মা বাপর তো যদি মাপলি ন পারে জান্নাত হারাম, জাহান্নামত যা ফুরিব। মা বাপর নাফরমানি করানোর একখান বড় ক্ষতি হল দি। মরিবার সময় বলে মুখদি কলমা বাইন নয় নাউযু বিল্লাহ। মা বাপরে কষ্ট দিয়ে দে ইল্লে বন্দা, মরিবার সময় মুখদি কলমা বাইন নয়, জানবার হতে কষ্ট পায়। বহুত ঘটনা প্রমাণ আছে, মাই যেতন বাপ ন করে এবার মুখদি কলমা বাইনর ফর অবস্থা দেখিয়ে রে মায় যখন মাপ করে দিই বলে আল্লাহরে হই, সাথে সাথে ডর ডর করি কলমা ফুরিব এই দুনিয়ার তুন বিদায় লগেই। তাহলে মা বাপর অবৈধ সন্তান যদি মা বাপর তুন মাপ ন লয়, এই বেল্লাইও জাহান্নাম ওয়াজিব। 3 নম্বর দইউসুল্লাই আল্লাহ পাকে জান্নাত হারাম করে দি। দইউস মানে ওই পুরুষ যেই পুরুষের আন্ডারে স্ত্রী আছে, জি আছে, মুসলমান নিজের বইন আছে, নিজে স্ত্রী জামাই যদি স্ত্রীর পর্দা ন করে দেয়, পর্দা করিবার লাই ডাক ন দে দেয়, শাসন ন করে দেয়, তৈলি স্ত্রী বেপর্দা চলি চলি জাহান্নাম যাইব। ডাক ন দে দে শাসন ন করে দে স্বামী দইয়ে সই গেই, দইয় স্বামীর লইয়ে যাইব জাহান্নামত। আজকাল তো আরো ফ্যাশন হোগি, সুন্দর সুন্দর খসর কিনি রেখে দে ট্রাং মিদ্দি আলমানি মিদ্দি এগিন ফিদে দেখতে যেতে নাকি খন বিয়ার অনুষ্ঠান যা ফরে খেলাব যা ফরে স্ত্রী লইরে সাজাই ফেরাই, স্বামীয়ে বরহা কদন ছাড়া স্বামীয়ে স্ত্রী লইরে খেলাবত গেই, স্টেডিয়াম মিদ্দি দুলার ড দি স্ত্রীর বয়া দি, স্বামী দর্শনার্থী অকলর সারে মেদে স্বামী বৈরই, স্ত্রীর স্বামীও সার খেলা পুরা আলকা বেড কল স্ত্রীর সার সাইয়ের ব্যাগ না সগুস জানা করে স্ত্রীরে এইলা বেফরদা সারে দিয়ে দে স্বামী দিয়ে সগি হয়তো স্ত্রী ভোগ জাহান্নাম বেফরদা চললি দে, স্বামী বেফরদা সালাই দে, তাহলে স্বামী উদ্দে জাহান্নাম যাবে। এখন আল্লাহ
যদি বাপে যদি নিজ জিওরে বেফরদা কলেজত ফাটাই স্কুলত ফাটাই মাইয়া ফা ডাঁ রয়ে গেই মাইয়া ফা বিয়ে লেগে গই তারপরও কলেজত ফরে বাপে পর্দার ব্যবস্থা ন করে তুলি বাপ দইউসুল্লাই আল্লাহ পাকের জান্নাত হারাম করে দিয়ে নাউযুবিল্লাহ। মাইয়া ফকল যারা আসন নিজের বাপরে নিজের স্বামীরে আল্লাহ দ্বারা তুমি যদি বাঁচাইতেন সন্দেহ নিজেরা পর্দার ভিতর ঢুকন। আল্লাহর পয়গম্বরে এতাল্লাই স্ত্রী নেককার স্ত্রী বিয়ে করে বেল্লা হই দে মাইয়া ফকল নেককার বেল্লাই মাইয়া ফা জেনারেল শিক্ষায় শিক্ষিত হইলে মাইয়া ফা কোনো দিনদারি ফরেস্ট গাড়ি ন শিখিব। কারণ জেনারেল শিক্ষা মিদি পর্দার বিধান পর্দার সম্পর্কে কোনো গুরুত্ব এডে নফরায়। মহিলা মাদ্রাসা বর্তমানে বাইরে নিজের জিউরে মহিলা মাদ্রাসা দিয়ে যদি কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেওয়ান দেয় এই মাইয়া ফায়গুন আল্লাহর ডরে ডরাইব, এই মাইয়া ফায়গুন পর্দা মতে চলিব। মাইয়া ফার বহুত অবদান আছে ইসলামত। খন মরদ ফোয়া উন্নতির পথে যাইতে চাইলি খন মরদ ফোয়া উন্নতি করি কি বলি যদি দেখন দয় নিশ্চয় এই ইবা উন্নতির প্রতি জনল্লাই হন মা হন মাইয়া ফার ভূমিকা থাকে, নইলে মার ভূমিকা, নইলে জিওর নিজের স্ত্রীর ভূমিকা। স্ত্রী যদি নেককারত দেয় স্বামীর নেককার বানিয়ে সারে, স্ত্রী যদি আল্লাহর নাফরমান মান দিয়ত দয় স্বামীতে দাঁড়িয়ে তাইলে ইনো আছে ফেলে হদি নাতে বালানো লাই ফেঁসা ফুসে ইন হতে কমলো লাই ফেলে ইস্যু। তো ফলে বিয়ে করার বাদে বউর হতায় উড়ে বইয়ে দেওয়া হয় না এটা আল্লাহ রসুল নবী হলে তো বুদ্ধি বেশি গোড়াদি দড়ি টান দে। আর নবী হতে বিয়ে করতে সুন্দর স অসুবিধা নাই, মাল দৌলত স ঘর অসুবিধা নাই, কিন্তু আসল সহজ জিনিস ই ন আসল স্ত্রী বিয়ে করিবার সমাবেদী মাইয়া ফার বুথুরে দিনদারি ফরেজ গাড়ি আসেনি ফাদফার বিদা আতিদ্দিন যারো ঘরত তুন বসাইতে লাগুন ইতারো গরম মেদে সারি ডজে জলি জাটকা আসেনি শরিকদারি ফৌর ব্যবহার করলি এডেখন জলগাঁডা আসেনি তারও ঘরের মরদ ফকল নামাজ দোয়া ফরেনি এগিন সাইরে নেককার ফ্যামিলি তোন নিজুর মাইয়া ফা বিয়ে গর স্ত্রী নেককার হইলি স্বামীরও নেককার বানায় সারে, আর স্ত্রী নাফর মানলি স্বামী নেককার তাইলেও বৎকার বানায় সারিব। রসুলের পাক হেতাল্লাহ ফরমাতে স্ত্রীর কথায় তোমার তো চলতু মনে হইব, স্ত্রী নেককার বিয়ে করো তোমার ঘরের পুরো সিস্টেম পরিবর্তন করে ফেলে। আর রে উগ্র মাইয়া ফোয়ারে বাপ আজিছে আভাসিল মার আগেই আজি আব্দুল সালাম হয়তো পূর্ব জিরি আর জিরি মাদ্রাসার ফুকছে দে হাজ হিসাব ইবা বাফি বে প্রত্যেক বছর আজ করতো খবর করি কি হিসাব নাই। ইবার উগ্র মাইয়া ফোয়া আছিল আয়েশা নাম। আর আল্লাহ কেন দূর দিয়ে আত্মীয়তাও আছে। আয়েশা রে হাজ হিসাব বাফে বিয়ে দিবার আগে অজগরে আইনি অজগর আইনি সই শুদ্ধ করে কোরআন শিক্ষা দিয়ে অজগরে আনার বা যদি উগ্গম জামাই ঠিক করে দিবে খুলনা উপজেলার খুলনা জেলার ডিসি উত্তরবঙ্গর ডিসি আছিল যেদিন বিয়ে হইয়া দিন দিলাম দিবা দাড়ি ক্লিনশিপ ডিসি তো জেলা প্রশাসক করতে দাড়ি চাইব না সরকারি চৌরি করে উচ্চ পদত্ব চৌরি উচ্চ পদ চৌরি না গোটা জেলা রোদ দিবে বিয়ে টিয়াও কি আজি সাহেব স্ত্রী বিয়ে করি দে ওমা 2-3 মাস বাদে বলইয়ের বেড়াইতে এসছিতে সাহাদি ডিসি সর মুখমিতে সুন্নমতে দাড়ি কেন দাড়ি আর দাড়ি দেখো না 4টা দাড়ি নো গম এক মুস্তর বারে লম্বা ইয়ে দাড়ি ফুসল লইলাম ইবা তো বিয়ের দিন তো দাড়ি ক্লিন শেভ আছিল ইয়া দাড়ি হতো না গেল হতে বউ হারান রেখে দে আজি সাহেব মাই বিয়ে করে দে ইবে শর্ত দিয়ে দে তোমার দাড়ি রা ফুরিব আল্লাহর ডর নড়াইলেও তো বউর কথা মানা পড়ে। মুসলমান যদি নামাজ ফুরিবার অভ্যাস নাই দয় বউ বুঝে নামাজ ফুরিয়েও অন্য মরদ ফল দেন নাকি আদান দিলে মসজিদ যায় তুইও মসজিদ জামাইয়া আগে নামাজ নফুরি তাইলেও বউ খজ যখন নামাজ নফুরে নফারাইব নামাজ নফুরি ফাইত আল্লাহর ডরে নফরিলেও বউর ডরে তো নামাজ ফরা ফুরিব বউর ডরে ফতে ফতে কতদিন ফইলু
আতিককে একদিন বুঝ নয় মনে দিলে দিলে কথা জানা নইব না বহুত ডরে ফুললি তো আল্লাহর কবুল নইব এ ন ফরা ফরে অ ন ফরা ফরের আর অক্কতরে আল্লাহর ডরে ফুরিয়া না নেককার স্ত্রী হইলি নেককার স্ত্রীর দ্বারায় মরত হওয়া নেককার ইত্যারে উন্নতি করিত পারে মুসলমান খাজা মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই এত বড় আল্লাহর ওলিই দে ইতে তারা কি লক্ষ লক্ষ মুসলমান হিন্দু মুসলমান গর্গি লক্ষ লক্ষ মুসলমানের থোবা করাই রে বেনওয়াজের নওয়াজ বানাই মার আয়ের যখন হই মুসকি মুসকি আসের মায় হয়তো ফুট আজি আইন করি মুসকি মুসকি আসর খেয়া হয়তো অমাজান অনর ফরাত তাজিয়ে লক্ষ লক্ষ হিন্দু মুসলমান হই লাখ লাখ মুসলমান অকল গুণা হতাতুন থোবা করি বায় তুই মায় বলে হয়তো ফুট একিন তোমার গুণ ন ইন তোমার মার গুণ ইন তোমার খাবলিতি ন ইন তোমার মার খাবলিতি পরে বহাকে দিবলি হয়তো মা অনর খাবলিতি অনর গুণার মাথা হইতে ট্যাং পর্যন্ত আসে আমি অস্বীকার নগরীর কিন্তু আর তোর বাইতে দিয়ান অনর খাবলিতি কেন ইয়ান আর কেন বুঝাই দাও না হয়তো তৈলে শুনো তুমি যে তেনাকে আর গর্ভতে শিলে আই বাসি বাজে খানা খাইতাম হালাল বাদে হারাম হারামর সন্দেহ হইল খানা নখাইতাম কারণ তুই আর ফেরত আসো আই খানা ফিনা পাইছিলাম নামাজ দেওয়া ওয়াক্ত মাতাতে করে গেলাম আমি সে কোরআন তেলাওয়াত করতাম তুই যে তেনাকে জন্মগ্রহণ করি জন্মগ্রহণ করার বাদে আই আর স্তর দুধ খাবা খাবে তোমারে ফেললিলাম অফুদ যেতে যেতে তোমারে দুধ খাবাইলাম আই অজু বানান সারা পবিত্র অন সারা আই তোমার কোনোদিন দুধ ন খাবাই যে কোনো সময় দুধ খাবাই অজু বানাইরে দুধ খাবাই তোমার এতিকিন ফরজ করে চলি তোমার লালন ফালন করে ডন করে কি দে আজি তোমার জমানোর হঠাৎ আসরই তুমি ওয়াজ গইলে মানুষের দিল হেদায়ত পৌঁছে তুমি কোরআন হাদিসের কথা কইলে মানুষের চকু দিয়ে ফানি তোমার আতমে দিয়ে আজার আজার বিধর্মী কলমা ফিরি মুসলমান হই মার অবদান আনাস রাদিয়াল্লাহু আনহুর আম্মাজান হযরতে উম্মে সলিম রাদিয়াল্লাহু তাআলা আনহা আর রাসূল পাকের সাহাবিয়ে আনাস রাদিয়াল্লাহু আনহুর মা মুসলমান আছিল বাপ আছিল দি কাফের মা আনাস রাদিয়াল্লাহু আনহুর বাপ মালিক কাফের আছিল মা মুসলমান হই আনাস রাদিয়াল্লাহু আনহু একখানা কথাবার্তা খোঁজ জানের মুখ ফুটিয়ে মায় বলে খোলত বয় বয়ের শিখে দে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আনাস রাদিয়াল্লাহু আনহুরে মায় খোলত বয়ের বলে কলমা শিখের কিছুক্ষণ বাদে বাপগুলোই মালিক ঘর দুখিয়ারে কি হয় হদি নিজ বরবাদ গেও মুসলমান রে আর ফাওয়ারে কলমা শিখে রে আর ফাওয়ার বরবাদ কর দেনা বাপে খদ আর ফাওয়ারে বরবাদ করি ফেরত দেনা কলমা শিখাই মায় খদ আর ফাওয়া তো বুঝবি অস্ত নয় ওই আয় এনে তোতা মনার দিকে হতা শিখি যখন হতা তখন খোঁজ জানের মুখোমুখি কলমা শিখে ইয়াদ করে দিয়া না ফয় তো আজও কলমার মরখত নবুজের আই তো সাথ দি তোমারে কলমা ফরাইরে মুসলমান বানাই বললাই আর ফোয়া তাকে বুঝনো আয় সাথ দি তুই মুসলমান হইছ তুই কলমা ফরো বাপ বলে মারা গেই মুসলমান অন্য ফারে বাপ মারা গেই লেদা ফোয়া আনো চলি জানো গুরো ফোয়া বাপ মারা জনের বাদে উম্মে সলিমুর কাছে বহুত বিয়াত প্রস্তাব রাইয়ের খন বিয়ার প্রস্তাব গ্রহণ নকরে কারণ ফয়বের হয়তো মানুষ গড়া ফুরিব আর ফরে মানুষ গরণ সারা আই হলমিকা স্বামী নলইও আনাস রাদিয়াল্লাহু যখন 27 বছর ওই মাই যাইরে রাসূল পাকের দরবার লগি কিয়া উম্মে সলিমে জানে দে মানুষের মতন মানুষ বেললে বলি রাসূলের দরবারত উত্তম জায়গা আর অন্য ফলে এতাল্লাই মায় বলে আল্লাহর পেগম্বরের দরবারত লই যাইরে আনাস রাদিয়াল্লাহু আনহুরে লই যাইরে আল্লাহর নবীর খদে ইবনি হাদা খাদিমুক হুজুর আর ফাওয়া আর খাদেম মানে দিলাম অনেক তারে কবুল করুন রাসূল কবুল করি কি 10 বছর রাসূলের খেদমতত আছিল তারপরে মায় বিয়ে লই দে আরেকজনে বিয়ে করি এই আরেক বাপে আরেক পুরুষে বিয়ে করি দে এটা আনাস রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে মার কাছে বেড়াইতে যেত আল্লাহর পেগম্বরের
খেদমত মিদি 10 বছর তাকি তাকি রসুলুর নকল হরকত বিয়াগিন ফল গইতে বলে আল্লাহ নবী কীভাবে আড়া চলা গইত, কীভাবে আল্লাহ নবী হত্যা কর দিত, কীভাবে হত্যার খোয়াইত, কীভাবে আরাম করত, কীভাবে চেতন হইত, হইলে হতে কি দোয়া হইত, ইন ব্যাগিন আল্লাহর পেগম্বরের খেদমত করি করি ব্যাগিন অবজার্ভ করি রাদিয়াল্লাহু আনহু 10 বছর খেদমত করিয়ারে আর নিজের অভিমত পেশ করার খতম তো রসুল আল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন ফামা ক্বালা লি উফিন কাত্তু ওয়ামা ক্বালা লি শাইইন সানাতুহু লিমা সানাতাহু ওয়ালা লি শাইইন তারাকতুহু লিমা তারাকতাহু ওয়া কানা মিন আহসানিন নাস খুলুকা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খোদাই রসুল পাকর কাছে একটানা 10 বছর খেদমত করি। আচ্ছা লাগাতার হনেকে আর খেদমত তাকিলি সবসময় কি সলাফির ব্যাগিন মখদুমুর উজুরুর ফসন হইব হতাশা না কিছু মেজাজর বিপরীত নয় না, আতিককে বেতিকে ডাক নদে না, কিন্তু নাই নবীর ইসলামর 10 বছর খেদমত করি দি কোনোদিন আর কোনো হামুরু নাখোশ হইরে নারদইরে উফ ন হয় আহ ন হয়। আর কোনোদিন ন হয় দে এহামান নগল্লি কে, কোনোদিন ন হয় দে এহামান গল্লি কে, মানা গিরাম যেন না গল্লি কে এ ন হয়। আল্লাহ নবীর মেজাজ মতে নইলেও আল্লাহ নবীর সবর করতে সহ্য করতে কোনোদিন ডাক ন দে। বড় বেশি ভালো চরিত্রবান আছিল খোদা আল্লাহর পয়গম্বর। কোন মানুষ ভালো আছিল না খারাপ আছিল হার কথা গ্রাহ্য হার খাস সাক্ষী গ্রহণযোগ্য। 1 নম্বর স্ত্রীর সাক্ষী, স্বামী বালা মানুষ না খারাপ মানুষ, স্ত্রী জিয়ন হয় ইয়ান গ্রাহ্য বোধে। স্ত্রী বালা মানুষ হইলে বালা, খারাপ হইলে খারাপ। কে মানুষ স্ত্রীর সামনে সমবেশ হারায়, গর্ভবতীর সম স্ত্রীর কাছে আসল চরিত্র ধরা পড়ে স্ত্রীর সামনে। এটা আল্লাহ স্ত্রীর কথা, স্ত্রীর সাক্ষী স্বামীর ব্যাপারে গ্রহণযোগ্য, আর খাদেমর সাক্ষী মখদুমুর ব্যাপারে গ্রহণযোগ্য। কে খাদেমে দিনের রাতে সবসময় খেদমত থাকে, উজুরুর জানা নর্মেল অবস্থা খাদেমে দেখে, গোসা রাগর অবস্থা খাদেমে দেখে, হত তো হইলে ব্যবহার করে আসল চরিত্র রাগ রক্ত রাগ উঠিলে আসল চরিত্র বাই উঠে ইন দেখে দেখুন খাদেমে। তাহলে খাদেমে উজুর সম্পর্কে মন্তব্য করলি ইয়ানে গ্রাহ্য। আর ছাত্র ওস্তাদর ব্যাপারে ছাত্র যদি সাক্ষী দেয় ইয়ান গ্রাহ্য। একতাল্লাই রসুলের খাদেমে রসুলের পক্ষে ভালো রিপোর্ট দেয়, রসুলের স্ত্রীও ব্যাগুনে আর নবীর ব্যাপারে ভালো রিপোর্ট দেয়। আয়েশা সিদ্দিকে খদার আর স্বামী এর দুগুণ স্ত্রী দিও হনদিন উগ্র স্ত্রীর গত থাবাসোয়া ন মারে, থাবাসোয়ার ফুলুসোয়ার বাড়িও ন মারে। আল্লাহ নবী কে আর আত্মুলিলি তুল্লি দে ওই যুদ্ধর ময়দানত 70 ফক্করুত কাফিরত আত্মুল্লি দে। স্ত্রীর হনদিন ন মারে, হন সাহাবির হনদিন ন মারে, মাইদ্যের নগত্য স্ত্রী হলো হদ দে। আল্লাহ পাকে তো হইতাম সাদি মাইয়া ভালো হইতো সালি মহিলা মতো অসদ্যন স্কুল কলেজত জেনারে শিক্ষিত দিলি বেফর দইব, বেফর দইলি মাইয়া গুণা করইব, ওনারা অভিভাবক হলো গুণা করইবেন 240টির নামরি যাইব। 200 গেলে আল্লাহর জন্নত ফন সমস্যা হয়ে যাবে। আল্লাহ পাকে আমরা ব্যাগুণরে আমল করিবার তৌফিক দান করক। ব্যাগুণ হয় আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। নাই মতম সাহুজুর বাবুনগর এতে দোয়া করিবেন ইনশাআল্লাহ। আই দূরত বিদ্যালয়ের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।